ভাই রে ভাই, এ কি করতেছে? এ তো পুরো ট্যাঙ্কির উপর উইটা পয়সা পড়ছে। এইখানে দেখছি আর লরি প্লেন নিয়ে যাচ্ছে, এয়ার ইন্ডিয়ার পুরোনো মডেল। कितना है? हाँ 70 है ना, कम कर दो। সূর্যটাকে অসাধারণ লাগছে, অসাধারণ। ভেরি 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 গুড মর্নিং সবাইকে। তো আজকে থেকে আমাদের নর্থ ইন্ডিয়া রাইড শুরু হতে চলেছে। তো আমরা আজকে টার্গেট রেখেছি বারাণসী পর্যন্ত। তো দেখি কতটা কি হতে পারে, বারাণসী যেতে পারি কি না, বা তার থেকেও আগে যেতে পারি কি না, কারণ আমাদের দুদিনে দিল্লি ঢোকার একটা প্ল্যানিং আছে। তো চেষ্টা করব ঢোকার। এবার বেশি স্ট্রেস নেব না, কারণ আমি প্রায় 2 বছর পর আবার এত বড় একটা লং রাইডে বেরোচ্ছি। তো তার জন্য দেখি কত দূর কি হয়। আর আমাদের বাইক পুরো রেডি। ওই যে পেছনে আমার রেডবুল আর সামনে টফির মাম্পা। বাইরে এখনো আলো ফোটেনি, এখন ঘড়িতে বাজে 3:30। তো বলেছিলাম 2টোর সময়, 2টো আড়াইটার সময় বেরোনোর, কিন্তু লেট হয়ে গেল যথারীতি, কারণ কারোর ঘুম হয়নি। রাইডের আগের দিন যেমন হয় কারোর ঘুম আসে না, তো সেরকমই কারোর ঘুম আসেনি। সবাই এই 2টোর সময় ঘুমিয়েছে, তো 1 ঘন্টার একটা পাওয়ার ন্যাপ নিয়েছে। এবার বেরোবো, দেখি কত দূর কি যেতে পারি। তো আমরা সবাই রেডি, আমি রেডি হয়ে গেছি, শালিনী রেডি হচ্ছে। শালিনী জ্যাকেট পরবে, শালিনী হেলমেট নিয়ে। তাই তুমি হেলমেট নিয়ে নিচে আসো, ঠিক আছে? আমি বাইকটা বার করছি। পুরো সেটআপটা নতুন করে লাগিয়েছি, হেলমেট থেকে পুরো মাইক ফাইক সব খুলেছিলাম। জানি না ভয়েস কীরকম আসছে। তো আগে বেরোনো যাক, যদি ভয়েস বাজে আসে তাহলে ভয়েস ওভার দেবো। মা টাটা, দেখা হচ্ছে মামা বাড়িতে। মা নিজে ভিডিও করতে ব্যস্ত। হ্যাঁ, মাও ব্লগ করবে এবার থেকে। বেরিয়ে পড়লাম আমাদের নর্থ ইন্ডিয়ার রাইডে। তো এখন বাজে ঘড়িতে 4:15। তো আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের ব্রিজে। জাস্ট 2 মিনিটের জন্য দাঁড়াবো, মাকে প্রণাম করব, দেন রওনা দেব সোজা বর্ধমানের দিকে। ওই যে ওইদিকে মায়ের মন্দির, আর আমি গঙ্গাতে একটু টাকা দেব, টাকা ফেলবো, মাকে প্রণাম করব, ব্যাস দেন বেরোবো। প্রায় 2 বছর পর আমি এত বড় একটা রাইডে যাচ্ছি, মানে 2 বছর। লাস্ট আমি গেছিলাম কালিম্পংয়ে। তো এইবারেরটা একটু প্ল্যানিং করেই যাচ্ছি যে কিভাবে কি করব। তো আমরা প্রথমত যাব হচ্ছে সোজা জম্মু থেকে যাব হচ্ছে কাটরাতে বৈষ্ণব দেবীতে পুজো দেবো। দেন ওইখান থেকে আমরা হয় সিমলা নইলে মানালি হয়ে আসবো হচ্ছে আমার মামা বাড়িতে, যে সেখানে গিয়ে আমরা যাব হচ্ছে কেচিধাম। দেন প্ল্যান আছে একটু নৈনিতালটা ঘোরার, নৈনিতালে জাস্ট একটা দিনের জন্য। দেন আসার সময় অযোধ্যা মন্দির হয়ে বারাণসী হয়ে আমরা ঢুকবো কলকাতায়। টোটাল আমরা প্ল্যানিংটা করেছি 20 থেকে 22 দিনের মতন। এবার যদি একটু এদিক ওদিক হয় সেটা দেখি। মেন আমাদের প্রথম টার্গেট হচ্ছে 2 দিনে দিল্লি ঢোকার, যেটা শালিনী বলছিল যে আমরা এতদিন পরে রাইডে বেরিয়েছি, হয়তো সেটা হবে না। বিকজ আমি যখন লাদাখ করতে যাই তখন আমার কিন্তু 3 দিন লেগে গেছিলো দিল্লি ঢুকতে। তো এইবারে সেইটা কি করতে পারবো, 2 দিনে দিল্লি ঢুকতে পারবো, সেটাই মেনলি দেখার। তো প্রথম দিনের রাইডটা একটু বেশি টাফ থাকবে, কারণ বারাণসী পর্যন্ত রাস্তাটার অবস্থাটা খুব একটা ভালো না, আবার খুব খারাপও না। আর আমার সাথে যেহেতু টফি রয়েছে, তো টফি আর আমার রাইডিং কমিউনিকেশনটা খুব ভালো, মানে অ্যাজ এ পার্টনার রাইডিংয়ের।
তো দেখি কতটা কি হতে পারে। তো তোমরা তো সাথে থাকছোই, তোমাদেরকে পুরো ব্যাপারটা দেখাবোই কি কি হতে চলেছে। দাঁড়াতাম না, কিন্তু দাঁড়াতে হলো এই ব্যাগটা বারবার করে এই যে এরকম হয়ে যাচ্ছে। পড়ে যাবে না, কিন্তু তাও একটু ভয় লাগছে, তাই ব্যাগটা একটু সেট করে নিই, দেন আবার বেরোনো যাবে। যেহেতু 2 বছর পর আবার এরকম লাগেজ বাঁধছি, ভুলে গেছি কীভাবে আমি লাগেজটা বাঁধতাম, তাই ব্যাগ এরকম হয়ে যাচ্ছে, কিন্তু এরকম হওয়ার কথা না। দেখি কি করা যায়। আমরা সবে 22 কিলোমিটার এসেছি বাড়ির থেকে, আমাদের যেতে হবে 2200, তাতে এখনো অবধি 2 ঘন্টা নষ্ট। ব্যাগ খুলে আমার ব্যাগ বাঁধলাম, পুরো টাইমটা চলে গেল। ও শক্তিগড় ঢোকার আগে জ্যাম লেগে গেছে। আর যেটা বলেছিলাম, বর্ধমানে প্রচুর 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 ডাইভারশন রয়েছে, রাস্তার কাজ চলছে বলে রাস্তাটা চওড়া হচ্ছে। তো এখন জানি না এরা কতক্ষণের জ্যাম খাবো, কতক্ষণ লাগতে পারে। তো ফাইনালি আমরা ঢুকে গেলাম শক্তিগড়ে। এবার শক্তিগড়ে কোথাও একটা ব্রেকফাস্ট করব, কারণ অলরেডি আমরা 86 চালিয়েছি, টার্গেট ছিল 100, কিন্তু সেটা হবে না, 86 করে নিয়েছি। তাহলে আগে চ ওরে ভাই। তাহলে আমাদের প্রথম 100 কিলোমিটার কমপ্লিট হয়েছে, যদিও আমরা 110-এ এসে দাঁড়িয়েছি। ব্রেকফাস্ট অর্ডার দিয়েছি, ব্রেকফাস্টে এগ টোস্ট অর্ডার দেওয়া হয়েছে। এখন খেয়ে দে, এবার টার্গেট নেক্সট 100 কিলোমিটার, দেখি কতটা যেতে পারি। কারণ আমি আর টফি এটাই ঠিক করেছি যে 100 করেই ব্রেক নেব, তাতে যতটা যেতে পারি। তো আমাদের এগ টোস্ট চলে এসছে, খুবই অয়েলি। কি শালিনী ব্যাপারটা? সেটাই ঠিক আছে, খিদে পেটে চলে যাবে। এরপরে 10:30-11টার সময় একটা ব্রেক নেব। তো তার মাঝখানে খালি জল ব্রেক আর শুশু ব্রেক হবে, এছাড়া আর কিছু হবে না। আমরা মনে হয় এর থেকে ফাস্টেস্ট ব্রেকফাস্ট আজ অবধি কোনোদিন করিনি। মানে জাস্ট অর্ডার করেছি, 5 মিনিটের মধ্যে খাবার চলে এসছে, আমরা 10 মিনিটের মধ্যে খেয়ে দিয়ে আবার রওনা দিয়ে দিয়েছি। কারণ টার্গেটটা তো আজকে অ্যাচিভ করতেই হবে, এবার যত তাড়াতাড়ি করতে পারি তত আমাদেরই মঙ্গল। দিল্লি 1368 আর আসানসোল হচ্ছে 41 কিলোমিটার। দিল্লি এখনো 1368, মানে এখনো 4 ডিজিটের এখনো আছে। তো আমরা এখনো অবধি 160 কিলোমিটার সবে রাইড করেছি। এখন ঘড়িতে বাজে সকাল 9টা, মানে আমরা প্রচুর 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 লেটে চলছি। কই না, এটাকে মেকআপ দিয়ে দেবো ঠিক টাইমে, কারণ রিদমটা আসতে একটু টাইম লাগছে। 4.5 ঘন্টা বা এ তো দীঘা পৌঁছে যেতাম এতক্ষণে। আমরা নাকি এত সুন্দর রাস্তা দিয়ে দুর্গাপুর পৌঁছাতে পারিনি। বাহ রে বাহ, বাহ বাহ বাহ। খড়গপুর 182, বারাণসী 478। তো 478 আর 400 কিলোমিটার বাকি। ভাই রে ভাই, এ কি করতেছে? এ তো পুরো ট্যাঙ্কির ওপর ওইটা পয়সা করছে, পেছনের চাকায় হচ্ছে, আমার লুকিং গ্লাসে দেখতেছে ও কি করতেছে, ও নিজেই জানে না। ও পেছনের চাকা তো পুরো ডিস্কো ডান্স করছে, ফুল থ্রটল পুরো ধরে রেখে দিয়েছে, আর যাচ্ছে মোটামুটি 80-85-তে। অফ, এগুলো দেখে ভালোও লাগে, আমার হাসিও পায়।
কি চায় এদের জীবনে? দামিটা কি? না আছে হেলমেট, না গাড়িটা ভালো, যখন তখন ভেঙে বেরিয়ে যাবে পুরো গাড়িটা। বিন্দাস দৌড়াচ্ছে, সাব্বাস। ও আলাদাই জোশ, পুরো জোশ। আমরা ফাইনালি এই যে ঝাড়খণ্ডে ঢুকে গেছি, মানে এরকম কিছু পেয়ে যাবো পাবলিক উল্টো দিক দিয়ে। এই যে অটো একদম রং সাইড দিয়ে এইগুলো চলবেই ঝাড়খণ্ডে। এই যে একদম পুরো ম্যান্ডেটরি, এই দুদিকে চালু হয়ে গেছে। আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি। ওয়েলকাম টু ঝাড়খণ্ড। ভাই প্লেন দেখো, প্লেন। এইখানে দেখছি আর লরি প্লেন নিয়ে যাচ্ছে, এয়ার ইন্ডিয়ার পুরনো মডেল। জানি না এটাও আবার হোটেল তৈরি হবে নাকি, এটাতেও কোনো রেস্টুরেন্ট তৈরি করবে নাকি। হয়তো রেস্টুরেন্টের জন্যই যাচ্ছে, এখন তো খুব পপুলার হয়ে রয়েছে যে প্লেনের খাঁচাতেই পুরো একটা গোটা রেস্টুরেন্ট। তা আমরা এখন এসছি ঝাড়খণ্ডের একটা রিলায়েন্স জিওর একটা পেট্রোল পাম্পে, কারণ হচ্ছে নেচার্স কলিং। তো জিওতে কেন এসছি? কারণ জিওর পেট্রোল পাম্পের ওয়াশরুমগুলো একটু পরিষ্কার হয়, একটু মানে কি ভালোই পরিষ্কার হয়। তো এখন আসি এই যে জিওর পেট্রোল পাম্পে, ঝাড়খণ্ডের কোথায় আমি জানি না জায়গাটার নাম। আর এই যে মাম্পা রেড বুল। তো এখন আমরা একটু পেট পুজো করবো, দেন বেরোবো। আর প্রচুর ঘুম পাচ্ছে, প্রচুর ঘুম পাচ্ছে। One hour later. তরোয়াল নেবে নাকি? একটা নেবে তরোয়াল লেগেছি। कितना है? हाँ 70 है ना? कम कर दो। আমি বলছি না হাওয়ার জন্য, নিকাল দাও হাওয়া थोड़ा। সত্তর আমার ওই টায়ারটা সেট করার সময় বাড়িয়েছে, তারপরে কমায়নি। ঠিক আছে, তো যেতে যেতে ওকে দিয়ে সাবস্ক্রাইব করে নিচ্ছি আমরা। तो कल आ जाओगे ब्लॉग में, ठीक है? भैया का जो वो दूसरा चैनल है उसमें तुम आ जाओगे, ठीक है? हाँ देख लेना दोनों ही चैनल। कल सुबह, कल 9 बजे आ जाएगा, ठीक है? ओके बाय। সাবস্ক্রাইব করে দিলাম। তো আমরা বিহারে এন্টার করে ফেলেছি। আমার গোপ্রোর ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো, তাই ওটা চেঞ্জ করে তোমাদেরকে মেন চেকপোস্টটা দেখাতে পারিনি। তো বিহারের একটা ব্যাপার হচ্ছে,
এই রাস্তাগুলো আগে আমি যখন এসেছিলাম তখন অনেকটা ছোট ছিল, তো এখন দেখছি এতটা করে আবার বাড়িয়েছে, ব্যাপারটা বেশ ভালো ভালো করেছে। রাস্তাটা চওড়াটা করা দরকার ছিল, এখনও কাজ চলছে, পুরোটা কমপ্লিট হয়নি। এই যে রাস্তাটা, এই যে এখান থেকে আরও চওড়া হচ্ছে, পুরো রাস্তাটাই চওড়া হচ্ছে, আর রাস্তাটা বেশ আগের থেকে অনেক ভালো করে ফেলেছে। কিছু কিছু জায়গায় এরকম পটহোলস আছে, বাট বেশিরভাগ জায়গাটাই ঠিক করে ফেলেছে, 80% জায়গা ঠিক হয়ে গেছে। আর আমাদের এখনও পর্যন্ত আমরা রাইড করেছি 426 কিলোমিটার, আর এখন ঘড়িতে বাজে 5:20। সূর্যটাকে আর লাগছে না, আমি খালি দেখছি তখন থেকে, সূর্যটাকে অসাধারণ লাগছে, অসাধারণ। আজকের এটা আমাদের 7 নম্বর টোল। সকালবেলা ব্রেড অমলেটটা খাওয়াটা ঠিক হয়নি, কারণ ব্রেড অমলেটটা এতটাই অয়েলি ছিল যে যেটা খাওয়ার ফলে আমার লুজ মোশন হয়ে যায়। রাইডে যদি লুজ মোশন হয় তাহলে আর এগোবো কী করে, দাঁড়িয়েই থাকতে হবে। আজকে মনে হচ্ছে না বারাণসী ঢুকতে পারবো, দেখি বিহারটা ক্রস করতে পারি কি না। বিহারটা যদি বিহার বর্ডারটা ক্রস করতে পারলেও ভালো হয়, কিন্তু এখন ঘড়িতে বাজে 7টা, আর 1 ঘন্টা মতো গাড়ি চালাবো। 1 ঘন্টায় আমরা যতটা পৌঁছাতে পারি, 1 ঘন্টায় হার্ডলি কত হবে, 50 কিলোমিটার হবে। তো এই হলো অবস্থা, কারণ বেশি রাত্রির করবো না, কালকে দরকার পড়লে আর্লি মর্নিং বেরোবো। তাও আচ্ছা, কিন্তু ঘুমটা যেহেতু কারুর হয়নি, তার জন্য গাড়ি এমনি ঘুমটা যেহেতু কারুর হয়নি, তাই বারবার করে দাঁড়াতে হচ্ছে, যার ফলে এই অবস্থা। লুজ মোশনটা হওয়ার পরে প্রচণ্ড টায়ার্ড লাগছে নিজেকে, মানে আর চালাতে পারছি না, এখনও 500 কিলোমিটারও চালাইনি। তো আমরা এবার একটু হোটেলটা দেখা শুরু করে হোটেলে ঢুকে যাব, কারণ শরীর আর দিচ্ছে না। এতদিন পরে রাইডে বেরিয়ে এরকমভাবে লুজ মোশন হয়ে গেল, বুঝতে পারিনি যে এটা হবে। তো এখন একটা জায়গায় দাঁড়িয়েছি চা খেতে, এইখানে একটু চা খাবো, দেন আমরা হোটেলটা খুঁজবো। এখন আমরা বিহারেই আছি, তো হোটেল খুঁজে ঢুকবো, এডিট করতে হবে, তারপরে আবার তাকে সকালবেলা বেরোতে হবে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে ঘুমটা হয়নি ঠিকঠাকভাবে, তো একটু ঘুমিয়ে নিতে পারলে আমার মনে হয় সারা রাত চালিয়ে দিতে পারতাম। আমার পেট খারাপ ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তো 2বারই তো হলো, 3বার। আমরা এতটাই টায়ার্ড হয়ে পড়ি যে আমরা আর গাড়ি চালাতে পারছিলাম না, তাই মেন রোডের ওপরে একটা হোটেল দেখে ঢুকে পড়ি। হোটেলটা বেশ ভালো ছিল, আর বাজেট ছিল আমাদের 500 টাকা। তো 500 টাকার মধ্যে হোটেলটা পেয়ে যাই। এই রুমটা আমরা নিলাম, এই রুমটা মানে বেশ বড় সড়ই আছে। আর পাশে ওই দিকের রুমটা নিয়েছে টফিদার রুম। টফিদার রুমটাও বড় সড়ই, একা একা থাকবে। চলো ফ্রেশ হও। খাবার চলে এসছে, তো এখানে একটা ভেজ থালি নেওয়া হয়েছে, আর আন্ডা কারি আর রুটি। একটু ভাত খাও, ভালো লাগবে। ভাত খাবো, আমি অল্প একটু খাবো, অল্প একটু টেস্ট করবো ভাত, নাহলে ঘুমটা হবে না ভালো। ভাতটা সরু চালের ভাত, ঘি হলে। দিয়ে দাও একটা। এডিটিংয়ে বসে গেছি। আজকে সারাটা দিন খুবই মানে টায়ার্ডের মধ্যে দিয়ে কেটেছে, কারণ কারোর ভালোভাবে ঘুম হয়নি। তাই আমরা আজকে মাত্র 510 কিলোমিটার কভার করতে পেরেছি, আর এসে রয়েছি বিহারের একটা হোটেলে। তো হোটেলটা আমরা খুব কম বাজেটের মধ্যে পেয়েছি, মাত্র 500 টাকায় হোটেলটা পেয়েছি। তো আমরা আর কোনো জায়গায় ট্রাইই করিনি, একবারে পেয়ে গেছি, একবারে ঢুকে গেছি। আমরা এটাই ভেবে রেখেছিলাম যে আজকের দিনটা রেস্ট নেব, কালকের দিনটা দেখি কতটা কি করতে পারি, কারণ শালিনীর হিসাবে আমরা নাকি 4 দিনে পৌঁছাবো, আর আমি বলেছিলাম আমি 3 দিনে পৌঁছে দেখাবো তোমাকে। তো এখনও পর্যন্ত হাতে 2 দিন রয়েছে, তো দেখি জম্মু কাটরা অবধি 2 দিনে পৌঁছাতে পারি কি না। তো ভিডিওটা ভালো লেগে থাকলে
অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই মিলে। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ টাটা বাই, সবাই ভালো থেকো।